আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার আম্মুর হাতের একটি রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। গরুর ভুঁড়ি বা বট আমার আম্মু যেভাবে রান্না করে সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তার জন্য প্রথমে এই যে বড় একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছে। আমার আম্মু সব রান্না সরিষার তেল দিয়ে রান্না করে। এখন তেলটাকে একটু বেশি করে গরম করে নিচ্ছে। সরিষার তেল দিয়ে রান্না করলে অনেকের কাছে গন্ধ লাগে, এভাবে একটু বেশি করে গরম করে নিলে সরিষার তেলে সেই কাঁচা গন্ধটা আর থাকে না। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখন এই যে মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছে। এখন এগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিবে। আর ভিডিও ক্লিপগুলো নেওয়ার সময় আমি আসলে মোবাইলটি হাতে রেখে ভিডিও করেছি, এজন্য একটু নড়েছে বেশি। আর রান্না করার সময় আম্মু রান্না করছে আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছি আর তার সাথে গল্প করছি, এজন্য একটু মোবাইলটা বেশি নড়ে যাচ্ছিল। আপনারা কিছু মনে করবেন না। মরিচ পেঁয়াজগুলো হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে। তেজপাতা দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছে যাতে পেঁয়াজ রসুনগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছে এলাচ, দারচিনি। এখন এগুলো সহকারে আরও কিছুক্ষণ ভেজে নিবে। পৃথিবীর সকল সন্তানের কাছে কিন্তু তার মায়ের হাতের রান্নাই বেস্ট। আর পৃথিবীর সব থেকে সেরা রাঁধুনি হচ্ছে তার মাই। সব সন্তানের কাছে এটি মনে হয়। আর সেই ভালো লাগা থেকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে চলে আসলাম। পেঁয়াজ রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দিয়েছে। আদা, রসুন এবং জিরা বাটা একত্রে করে বেটে নিয়েছে আর সামান্য পানি দিয়ে দিয়েছে। এখন এই যে বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছে। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করবে। প্রথমে দিয়ে দিচ্ছে লবণ। মায়েদের আসলে মেজারমেন্ট করার জন্য চামচ বা অন্য কিছু প্রয়োজন হয় না, তাদের হাতটাই যথেষ্ট। আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া। আসলে দীর্ঘদিন রান্না করার ফলেই তাদের এই অভিজ্ঞতা হয়ে যায়, হাত দিয়েই তারা সঠিক মেজারমেন্টে দিয়ে দেয়। চামচের মাপটা খুবই কম বোঝে। আমি মনে করি সব মায়েদেরই একই সমস্যা। এই যে গুঁড়া মশলা দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে দিচ্ছে যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখন দিয়ে দিবে ধনে গুঁড়া আর দিয়ে দিবে পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা কিন্তু চামচ দিয়ে দিচ্ছে, না হলে তো হাতে ঝাল ধরে যাবে, এজন্য আসলে চামচ দিয়েই মেপে দিচ্ছে। এই যে গুঁড়া মশলা সব দেওয়ার পরে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিবে। আর আমার আম্মু কিন্তু ঢাকনা দিয়ে না ঢেকেই এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে মশলাটাকে কষিয়ে নেয়। এভাবেই ঢাকনা দিয়ে না ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর মশলাগুলো দেখুন কষাতে কষাতে কিন্তু অনেকটাই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এটি বোঝা যায় মশলার উপরে তেল ভেসে ওঠা থেকে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছে। এখানে গরুর ভুঁড়ি নিয়েছে, ভুঁড়িগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছে, এতে সিদ্ধ করতে কম সময় লাগে এবং ভুঁড়িগুলোকে রান্না করার পর একটু ভাজা ভাজা মতো করে নেওয়া যায় খুব সহজেই। আর এর ফলে কিন্তু এই ভুঁড়ি রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগে। এই যে সম্পূর্ণ কেটে রাখা ভুঁড়িগুলো দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করেনি, শুধু মশলার সাথে ভুঁড়িটাকে অনবরত নেড়ে সামান্য কষিয়ে নিচ্ছে। আর এভাবে 5 থেকে 6 মিনিট কিছুটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিবে পানি। পানিটাও আসলে পরিমাণ অনুযায়ী, আর এই পানিটা কিন্তু ঝোলের জন্য নয়, এই ভুঁড়িটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য দিয়েছে। পানিটা দেওয়ার পরে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে ভুঁড়িটা কষিয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করার পরে যখন ঢাকনা খুলে দেখলো যে পানির পরিমাণটা অনেকটাই কমে এসেছে, অর্থাৎ একটু মাখো মাখো বা গাঢ় ঝোল মতো হয়ে এসেছে, সেই পর্যায়ে এখন ঢাকনা খুলে নেড়ে মিশিয়ে দিচ্ছে। এ পর্যায়ে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আর এখন এই যে ঢাকনা খুলে এটাকে কিছুক্ষণ পর পর অনবরত নেড়ে আরও কিছুটা সময় কষিয়ে নিবে। আমার আম্মু কিন্তু সব রান্নাতেই একটু কষানোর পরিমাণটা বেশি রাখে, মানে দীর্ঘ সময় ধরে সে রান্নার জিনিসগুলো কষিয়ে নেয়। আর এভাবে কষানোর ফলে কিন্তু এই রান্নাগুলো খেতে আমার কাছে অসম্ভব মজার লাগে। আর কিছুক্ষণ পরে যখন সম্পূর্ণ ঝোলটা বা পানিটাই শুকিয়ে যাবে সে পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে কষিয়ে নিচ্ছে। আর ক্যামেরাটি যেহেতু আমি হাত দিয়ে ধরে আছি সেজন্য একটু বেশি কেঁপেছে বা নড়েছে, আপনারা দয়া করে কোনো খারাপ বা বাজে কমেন্ট করবেন না। আর এই ভুঁড়িটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কষানোর সময়টা দীর্ঘক্ষণ। আর এই কষাতে গিয়েই কিন্তু ভুঁড়িগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভালোভাবে কষানোর পরে এই যে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি।
পানির পরিমাণটা এ পর্যায়ে কমই দিয়েছে, কেননা ভুঁড়িগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু ভুঁড়ির রান্নায় ঝোলটা থাকে না, অর্থাৎ সম্পূর্ণ শুকনো শুকনো মতো করে রান্না করা হয়, সেজন্য পানির পরিমাণটা কমই দিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। এখন অল্প কিছুক্ষণ জাল করার পরে দেখুন ভুঁড়িটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে পানিটা অর্থাৎ ঝোলের পানিটাও কমে এসেছে। এ পর্যায়ের মধ্যে ভাজা মশলা অ্যাড করে দিবে। আমার আম্মু এই মশলা জাতীয় সব রান্নায় শেষের দিকে ভাজা মশলা অ্যাড করে দেয়। এর ফলে কিন্তু খাবারে বা সেই তরকারিতে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। আমিও এটি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। আর এই যে গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছে খুব ভালোভাবে। আর ভাজা মশলা দেওয়ার পরেই কিন্তু চুলাটা বন্ধ করে দিবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আম্মুর রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, কেননা একদম বেশি শুকনো করতে গেলে ভুঁড়িটা নিচে লেগে যেতে পারে, সেজন্য এই পর্যায়ে বন্ধ করে দিতে হবে। আর ভুঁড়ি রান্না কিন্তু গরুর মাংসের মতো একবার রান্না করে বারবার জাল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে সেটা জানাবেন কমেন্টে। আর এই যে দেখতে দেখতে আমাদের রান্নাটা প্রায় শেষ। কেন জানি না কালারটা ঠিক ক্যামেরাতে বোঝানো যাচ্ছে না, তবে দেখতে এবং খেতে আমার কাছে আলহামদুলিল্লাহ বেস্ট হয়েছে। আপনাদের কার কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। আর আমি এবং আমার আম্মুর জন্য সকলে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। অনেকেই আছেন ভিডিওগুলো দেখার পরে লাইক এবং কমেন্ট করতে চান না। আপনাদের লাইক এবং কমেন্ট করা কিন্তু আমাদের ভিডিও তৈরি করার প্রতি আরও উৎসাহী করে তোলে। যারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন তারা একটি লাইক কমেন্ট করলে তো খুব একটা ক্ষতি হয় না।